আসসালামাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। দর্শক, আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টা হচ্ছে যে বাচ্চার কান কিভাবে পরিষ্কার করবেন। দর্শক, এই প্রশ্নটা আমাদের কাছে প্রায়ই কিন্তু আসে এবং প্রতিনিয়তই আমাদের কাছে বাচ্চার বাবা মা অথবা অভিভাবকরা আমাদের প্রশ্ন করেন যে বাচ্চার কান পরিষ্কার কিভাবে করবো এবং কান পরিষ্কার করার ক্ষেত্রে কি করা যাবে না। আজকে আমরা জানবো বাচ্চার কান পরিষ্কার করতে আমরা কি ব্যবহার করবো এবং কি ব্যবহার করবো না এবং কি করা যাবে না। দর্শক, বাচ্চার কানটা খুবই সেন্সিটিভ একটা অর্গান, কারণ বাচ্চার কান মূল বিষয় যেটা থাকে সেটা হচ্ছে যে বাইরের যে ওয়াক্স অথবা ময়লা সেগুলো কিন্তু পরিষ্কার করতে গিয়ে আমরা অনেকগুলো ভুল করে থাকি। সেই ভুল থেকে আমাদের কারণেও অনেক সময় দেখা যায় যে আমরা নিজেরাও বাচ্চার যে কানের যে পর্দা, যেটাকে আমরা টিম্প্যানিক মেমব্রেন বলি, সেটা অনেক সময় ভুলবশত আমরা আঘাত করে ফেলি। অনেক সময় আমরা নিজেরাই ভুলে ফাটিয়ে ফেলি নিজেদের ভুলের কারণে, অজ্ঞতার কারণে। প্রথমত কথা হচ্ছে যেটা কানের যে ময়লা অথবা যে ওয়াক্সগুলো থাকে সেগুলো কিন্তু সময়ের সাথে সাথে একটা সময় কিন্তু এগুলো নিজে নিজেই পরিষ্কার হয়ে যায়, কারণ কান তার নিজস্ব মেকানিজমের মাধ্যমে এই ময়লাগুলো কিন্তু পরিষ্কার করে ফেলে। তাহলে প্রথমত হচ্ছে যে অনেক বেশি কান পরিষ্কার করার জন্য আগ্রহী অথবা অনেক বেশি কান পরিষ্কার করার জন্য উৎফুল্ল অথবা উৎসাহী হওয়ার কোনো প্রয়োজন নেই। বেশিরভাগ ক্ষেত্রেই কান কিন্তু নিজের ময়লাগুলো নিজেই কিন্তু বের করে দেয় অথবা পরিষ্কার করিয়ে ফেলা যায়। তারপরে 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কান পরিষ্কার করতে গিয়ে যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে কখনোই কটন বাড ইউজ করা যাবে না। কেন কটন বাড ইউজ করা যাবে না? প্রথমত হচ্ছে যে কান পরিষ্কার করতে গিয়ে আমরা যদি কটন বাড ইউজ করি তখন হবে কি, আমরা কানের যে ময়লা অথবা কানের যে ভিতরে যে ওয়াক্সগুলো রয়েছে আমরা কিন্তু এগুলো বাইরের দিকে বের করতে না পেরে বরং দেখা যাবে আমরা ভিতরের দিকে ঠেলে ভিতরের দিকে দিয়ে দিতে পারি অথবা কানের পর্দার দিকে নিয়ে যেতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে অনেক সময় যদি অসাবধানতাবশত বাচ্চা যদি কান পরিষ্কার করার সময় হঠাৎ করে নড়ে উঠে, তাহলে কিন্তু অসাবধানতাবশত আমরা টিম্প্যানিক মেমব্রেন অথবা কানের পর্দা ফাটিয়ে ফেলতে পারি, সেখান থেকে কিন্তু রক্তপাতও হতে পারে। তাহলে এই কাজটা কখনোই কোনো প্রয়োজন ছাড়া এই কাজটা করা যাবে না। কোনো সময় আমরা কান পরিষ্কার করার ক্ষেত্রে কটন বাড ইউজ করব না। 3 নাম্বার যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে আমরা যে কটন বাডগুলো ইউজ করি সেগুলো যদি বাচ্চা আমরা যদি দেখা যায় আমাদের যে পরিবেশ সেই পরিবেশে কটনের উপরে কিন্তু ফাঙ্গাস অথবা ব্যাকটেরিয়া গ্রো হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যদি কোনো কারণে এই কটন বাডগুলো দিয়ে কান পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু কানের যে রাস্তা থেকে আমরা ময়লাগুলো নিব সেগুলোতে কিন্তু আঘাত হয়ে অথবা কানের পর্দার মধ্যে ফাঙ্গাস অথবা ব্যাকটেরিয়া আমরা নিজেরাই প্রবেশ করিয়ে দিতে পারি। সেখান থেকে কিন্তু দীর্ঘমেয়াদী কান থেকে পুষ্পানি পড়া সহ কানের পর্দায় প্রদাহ হওয়া সহ নানা জটিলতা হতে পারে। 4 নাম্বার যে কাজটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা কটন বাড ইউজ করার সময় সেখান থেকে যদি খোঁচা লাগে, সেই খোঁচা লাগলে আমাদের যে এখানে যে অডিটরি যে ক্যানেল, এই ক্যানেলের ভিতরে কিন্তু আমরা একটা ক্ষত করতে পারি অথবা আঘাত করতে পারি, সেখান থেকেও কিন্তু জটিলতা বাচ্চার হতে পারে। 5 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে আরেকজনের ব্যবহার করা কটন বাড অথবা একবার ব্যবহার করা কটন বাড যদি ভুলক্রমে যদি আমরা আবার ব্যবহার করি, সেখানে কিন্তু যে জীবাণু এবং ফাঙ্গাস আক্রমণ করার সম্ভাবনা খুব বেশি। সেই জিনিসটা কোনো ক্রমেই করা যাবে না, কখনোই করা যাবে না, এবং খোলা কটন বাড কখনোই ইউজ করা যাবে না এবং করা উচিতই না। কানে আসলে ওভারঅল কোনো সময় কটন বাড ইউজ করা উচিত না। এবার চলে আসি তাহলে আমরা বাচ্চাদের কান কিভাবে পরিষ্কার করব। প্রথম কথা হচ্ছে দর্শক, কান যদি প্রয়োজন না হয় কানে হাত দেওয়ার দরকার নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কানের ভিতরে যদি কোনো কিছু জমে সেটা কিন্তু কান নিজে নিজে অ্যাবজর্ব করে নেয়। বিশেষ করে কানের ময়লাগুলো যেগুলো ওয়াক্স যেগুলো আমরা দেখি সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিজে নিজেই ডিসচার্জ হয়ে যায় অথবা পড়ে যায়। যদি আমরা কান পরিষ্কার করতেই চাই সবচেয়ে ভালো হচ্ছে যে অলিভ অয়েল ব্যবহার করা। অলিভ অয়েল আপনি 3-4 ফোঁটা আপনি কানের এক পাশটা দিতে পারেন। আপনি যে পাশে দিলেন সেই পাশে রাতের বেলা যদি দেন আপনি হচ্ছে সেই পাশটা একটু কাট করলেই ময়লাগুলো কিন্তু ক্লিয়ার করে এখানে যে ওয়াক্স অথবা অয়েলি যে সাবস্টেন্সগুলো আছে সেগুলো তেলের সাথে মিক্স হয়ে কিন্তু বের হয়ে যেতে পারে। তো দর্শক, কখনোই না জেনে কানে হাত দেবেন না এবং কানে আপনি প্রয়োজনের বাইরে কখনোই কোনো কটন বাড অথবা কোনো কিছু ব্যবহার করবেন না। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।